সকলের সুপরিচিত ম্যানেজার পুষ্পরানী মাহাতো। ওস্তাদ রূপে যারা রয়েছেন এরা হলেন সোনালী মাহাতো, প্রথমে মাহাতো, ওস্তাদ রুমা মাহাতো। পার্টিকে যারা পরিচালনা করে চলেছেন এরা হলেন গৌরাঙ্গ বাউরি, শান্তমণি মাহাতো ও শুভজিৎ মাহাতো। সঙ্গে সঙ্গে কুষ্টার শিবদুর্গা সলিত পার্টিকে যারা যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করেছেন এরা হলেন ঢোলে রয়েছেন সীতারাম মাহাতো, সানায় সুর দিচ্ছেন দিলীপ রাজু আর কার্তিক কালিন্দী, কেশিও ঝুমরে এক তুরন সুরকার রাজকিশোর বাউরি, লাগড়াতে রয়েছেন অজিত মাহাতো, ভাষ্যকার মধুসূদন কর্মকার। সকলকেই জানাই শেষবারের মতন নমস্কার। আর এই নমস্কার জানিয়ে শুরু করবো আপনাদের উদ্ভাসিত রঙ্গমঞ্চে তথা কুষ্টার শিবদুর্গ মহিলা নৃত্য পার্টির প্রথম পালা। এই পালাখানির নাম হল দানব সম্রাট সিন্দুরাসুর। সঙ্গে সঙ্গে সিন্দুরাসুর আগমন করছেন হিমালয় পর্বত শিখরের দিকে বাবা ভোলানাথের তপস্যা করার জন্য। বাবা ভোলার কাছে চেয়ে নেবে আমার তারপরে তার আধিপত্য বিস্তারের জন্য চলে যাবে স্বর্গপুরে। পাপিষ্ঠ দেবরাজ ইন্দ্রকে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়ে সেই স্বর্গ সিংহাসনের অধিকর্তা হতে চান এই মনে আশা আকাঙ্ক্ষা রেখে আসছেন দানব সম্রাট সিন্দুরাসুর। সবাই পড়িল ঘুমেতে কালিনী শিরাতে সবাই পড়িল ঘুমেতে দেখো লোহ পোপট গেল সরে লোহ পোপট গেল সরে আবির্ভূত পাপের বিনাশ করিবারে দেখো পাপের বিনাশ করিবারে পাপের বিনাশ করিবারে আবির্ভূত পাপের বিনাশ করিবারে
আগমন করেছেন হিমালয় পর্বত শিখরের দিকে বাবা ভোলানাথের তপস্যা করার জন্য। আর এই সিন্ধুরাজের ভূমিকায় নৃত্য পরিবেশন করে আজ সকলের মনে আনন্দের সহাপূজার করে তুলবেন। এ হল কোষ্টাই শিবদুর্গা মহিলা চরিত্রবাদীর বিশিষ্টতম শিক্ষা গুরু কীর্তিদাস মাহাতোর অতি প্রিয় শিষ্য তথা তোমার আমার সকলের সুপরিচিত ওস্তাদ রুমা দেখো পথের বিরাট করি পরে আবির্ভূত পথের বিরাট করিবারে দেখো পথের বিরাট করি পরে জগতে দেবের লাগি আর কত না অনুরাগী খেলা ইদিয়া বুঝাব রে ধর খেলা ইদিয়া বুঝাব রে ধর শিবা নদী ঘুরি পাকে নদী ঘুরি পাকে আর কত পাইরি খেয়াব আর কত পাইরি খেয়াব আর কত পাইবি খেয়াব ইদান করে তাই দমেছে দেখি না রে তো শিহরে সব ইদান করে দেখি দমেছে দেখি না রে তো
তুমি আমার জননী মাগো, তুমি আমার মা। আসি আসি হবে, আসি আসি হবে, তো পয়সার কারণে আসি হবে, তো পয়সার কারণে আশা পূরণ আমার হলো না, হলো না, আশা পূরণ আমার হলো না। প্রথম যদি দেখা হলো, দেখে মনটা শুনাই গেল, প্রথম যদি দেখা হলো, আরে দেখে মনটা শুনাই গেল, ওতে দিয়ে তোকে, ওতে দিয়ে তোকে, পথে প্রিয় দেখি ধরিল আমার কাটা দিব, দেখি ধরিল আমার কাটা দিব, চাকরি নাই মন ভালোবাসা, চাকরি নাই মন ভালোবাসা, তোকে কিনে দিব কান পাশা, তোকে কিনে দিব কান পাশা, চাকরি নাই বল ভালোবাসা, তোকে আমি ঘুরাবো দাদানগর চাইবাসা, তোকে আমি ঘুরাবো দাদানগর চাইবাসা, পদের মতন শাড়ি দিব, পদের মতন শাড়ি দিব, গলির ডাল মনে কথা, অতি গলির ডাল মনে কথা, বলে ভালোবাসা, তুমি দিবা হারার মাঝে বড়ই ঝাড় আমাদের জঙ্গল, এই বড়ই ঝাড় আমাদের জঙ্গল, বড়ই ঝাড় আমাদের জঙ্গল, বড়ই ঝাড় আমাদের জঙ্গল, কে আনিল রে তবে আদরে সতীরা তার ঘরে, তবে আদরে সতীরা তার ঘরে, উদয় হল নিমাই যায়,
সঙ্গে সঙ্গে সিন্ধুরাসুর আজ হিমালয় পর্বত শিখরে বাবা ভোলানাথের তপস্যায় রত হলেন। ওম নমঃ শিবায় নমঃ। ওম মহাদেব মহাত্রাণং মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব পুরায় নমঃ নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম সর্ব শিবে সর্বাস্ত্রভাবিকে ধরতে রম্বিকে বৈরি নারায়ণ নমস্তে। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। হরি ভক্তময় সিন্ধুরাসুর অর্থ বাবা চোখ খুলো, যে দেখো আমি তোমার আরাধ্য দেবতা, তোমার পিছন পারে দাঁড়িয়ে আছি, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। অপূর্ব অপূর্ব মিষ্টি মুখের বাণী দয়াময় অপূর্ব লালাই তো রক্তব। ওই তো রয়েছে ভাল চন্দ্রানদী রাবণ ঢুলো ঢুলো নয়ন অজান লম্বিত বাহু শুক্ল শুক্লকে শিরে গঙ্গা জটা জট গলায় রুদ্রাক্ষের মালা পরনে ব্যগ্র বস্ত্র পরিধান কিবা সুন্দর বিভূষণ লহ প্রভু লহ এই অধমের শত সহস্র কোটি প্রণাম দীর্ঘায়ু হও বাবা সিন্ধুরাসুর, তুমি দীর্ঘায়ু হও। বলবৎস কিবা তম অভিলাষ আমি করিব পূরণ। হে প্রভু দয়াময় দ্বার দেখে আমার আরাধ্য দেবতা ধনচ্ছে সিন্ধুরাসুরের নাহি প্রয়োজন। শত সহস্র নারী মনে করেছে বিরাজ, শুধু এমনি মনে আকাঙ্ক্ষায় দ্বারা আপনার তপস্যায় রত। বলো বাবা বলো, কি সেই বর, কি বর পেলে হইবে খুশি, আমি সেই বরেই দিকে তো রাজি আছি। অগদয়াময় অবদাময়, তাই যদি হয় তাহলে বড় হওয়ার সেই বরদান যে বরের আকাঙ্ক্ষায় নমস্কার আপনার তপস্যায় রত। সে বড় হলো এই শোষা আমরা পৃথিবীর বুকে সর্বভক্ত পাতালে দেব লক্ষ লক্ষ দানব মানব গন্ধর্ব কিন্নর কীট বলে না দিই কারো হস্তেই যেন না হয়। তাই হবে বাবা সিন্ধুরাসুর। ওরে পুত্র তাই হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে বাবা, তোমার মনোবাসনা পূর্ণ হবে। এই শোষাবরা পৃথিবীর বুকে সর্বমত্ত পাতালে দেব যক্ষ রক্ষ দানব মানব গন্ধর্ব কিন্নর কীট পদঙ্গাদি কারো হস্তেই তুই না হইবি নিত। যাও যাও সিন্ধুরাসুর, দিলাম তোমার আমারত্ব বর। আজ থেকে শিববরে সদা সর্বদায়ের জন্য থাকবে তুমি যুগ যুগ ধরে। তোমরা তুরঙ্গা চরণে রইল আমাদের শত সহস্র কোটি প্রণাম। শোন শোন রে চিকুরাসুর চামুরাসুর সমস্ত শরীরের উদ্দেশ্য বলছি, এই মুহূর্তে বাবা ভোলানাথের তপস্যায় অমরত্ব লাভ করেছি। মনে রাখিস আমরা এই পিতার দুইটি সন্তান দেবতা পাবো, তাই দেবতারা স্বর্গপুর ভবন করছে, আমরা পাতালপুর পিতৃ অধিকার চরম প্রতিশোধ পড়াই গন্ডায় আদায় করে নিতে চাই। চল চল এই মুহূর্তেই করিব সর্বপুর আক্রমণ। তাই চলো করিব সর্বপুর আক্রমণ।
কণ্ঠ নিয়ে স্বর্গের দিকে রওনা হলেন। অপরদিকে স্বর্গের 33 কোটি দেবতাগণ ইন্দ্র, চন্দ্র, বরুণ, পবন, হুতাসন, দেব, সেনাপতি, কার্তিক, গিরিরাজ, সূর্যদেব 33 কোটি দেবতাগণ তারা ছুটে চলেছেন দেবরাজ ইন্দ্রের রাজসভা। স্বর্গপুরের 33 কোটি দেবতাগণ এরা হলো ইন্দ্র, চন্দ্র, বরুণ, পবন, হুতাসন, দেব, সেনাপতি, কার্তিক, গিরিরাজ, সূর্যদেব 33 কোটি দেবতাগণ আজ ছুটে চলেছেন দেবরাজ ইন্দ্রের রাজসভা।
তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওই হরি ভালো হরি বল হরি বল হরি বল রে বল হরি হরি রে হরি ভালো রে বল হরি 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 বল হরি ভালো রে বল হরি 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 বল হরি বল বল হরি বল রে বল হরি 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 বল হরি ভালো রে বল হরি 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 বল। সঙ্গে সঙ্গে স্বর্গপুরে ৩৩ কোটি দেবতাগণ তারা নিজা নিজ আসনে করেছে বসে। তাই সঙ্গে সঙ্গে হয়েছে স্বর্গপুরে অপ্সরাগণের প্রয়োজন। তাই স্বর্গের অপ্সরা মেনকা, রম্ভা, তিলোত্তমা, অনুপমা, বেতমা, জুহি, চামেলি, চম্পা একত্রিত ভাবে তারা ছুটে আসছেন দেবরাজ ইন্দ্রের রাজসভা। আনে দিব চাঁদি তারা সাজাবি তুই খোপা, তোরি রূপেতে গরি আমি দিগানা হলি স্বপ্নের পরি কাছেতে পারি তোর প্রথম চাতুরি আমি বুঝিতে যে নারী বুঝে গেছি পাইনি তোর প্রেমে আমি পাগল হলি। ভালো বাসি বাকি ফাটেছে নারা গাই রে ভালো বাসি বাকি ফাটেছে নারা গাই রে আনে দিব তারি তারা সাজাবি তুই খোপাই রে আনে দিব তারি তারা সাজাবি তুই খোপাই রে রূপে ঝলকে ঝলকে দিবানা হলি স্বপ্নে পরিয়াই কাছে পারি তোর প্রথম চাতুরি আমি বুঝিতে যে নারী পারি তোর প্রেমে আমি পাগল হলি। বন্ধু আমার কাঁদছি না তুই সোনা আমার ছিল নারী জানা এত জলদি ছাড়ে যাব চির মরণ দিন গোলা ভালোবাসার স্বপ্ন দেখেছিলি হাজার বিধাতার লিখনে সব সরকার ভালোবাসার স্বপ্ন দেখেছিলি হাজার বিধাতার লিখনে সব হলো তার
চলে যাচ্ছি আমি আমার নিজের ঠিকানা তুই মা হয়ে বন ভুলাবি রে বাবা হয়ে থাকবো দাদা তুই মা হয়ে বন ভুলাবি রে আমি বাবা হয়ে থাকবো দাদা পাথারে মুকুট বাবাই আমার আর তো কাছে নাই এই পায়ের আচলটা পাথারে মুকুট বাবাই আমার আর তো কাছে নাই এই ভগবান পায়ের আচলটা হলো দুনিয়াটা আপন কেমন না বন্ধ হলো দুনিয়াটা আপন কেমন না আমি অনাথ জীবনটাই কেমন কি করে দিঘাটা আমি অনাথ জীবনটাই কেমন কি করে দিঘাটা পাগল ছিলি তোর ভালোবাসায় আমি পাগল ছিলি তোতা দিবি কেনে আগে বুঝেছিলি আমার সোনা আমার সোনা তুই ভুল বুঝিস না এমন হবে কি না আমার জানা ছিল না Bahana
পাগল হয়েছি ওরে আবার আসল গাড়ি নয়নে নয়ন মিলা বয়ে ভালোবাসি আমি এ সোনাবলি আই নদী জলি খোয়া ফেলের কাহিনী আই নদী জলি খোয়া ফেলের কাহিনী আমাকে ছাড়ে মনের আগুন জ্বালে আমাকে ছাড়ে আরে তোর গড়ি নিয়ে যাব তোকে ভরে গাও নিয়ে যাব তোকে ভরে গাও পারে কিনারে ভরে গাও গড়ি হারি হারি যাবকে বাগান মাকে বুঝাইব বাবাকে বুঝাইব নিয়ে যাব তোকে ভরে গাও আরে তোর গড়ি নিয়ে যাব তোকে ভরে গাও নিয়ে যাব তোকে ভরে গাও ভরে গাও स्कूल के पीछे पीपल के नीचे स्कूल के पीछे पीपल के नीचे पढ़ाई पे जानी करना परियारा मुझको ना तारी पाना परियारा मुझको ना तारी पाना परियारा मुझको ना तारी पाना আমার ঘরের ঘরের মতো নেমে ফেবার হয়েছে ধীরে ধীরে জল মাঝে কাদা হয়েছে আমার কাপড় কাটা সবাই হিটিছে তোমার কাজটা সবাই
এ ভাই প্রেম প্রীতি সবাই করে আরে রাখে কজন এ ভাই প্রেম প্রীতি সবাই করে আরে রাখে কজন এই পৃথিবী যায় কত মানুষ গেল সাথে এ ভাই এই পৃথিবী যায় কত মানুষ গেল সাথে এ ভাই পীড়িতি লাগে কত লোকে ধরিল বত এ ভাই পীড়িতি লাগে কত লোকে ধরিল বত আসে যখন দিদির দেওয়া আরে খুঁজে বলে এগো শুধুই বাপার আসে যখন দিদির দেওয়া আমাকে খুঁজে বলে শুধুই বাতার এ হালকা বাকারে কি করে করে এ হালকা বাকারে কত লক্ষ্মী করে করে গজর গজারে অদিদি করিবি সতরি গো তোমার ছোট ভাই অদিদি করিবি সতরি গো ছোট দেব পান করে এই স্বর্গের অপ্সরাকে নিয়ে মদমস্তি করা হচ্ছে, তাই না?
এই যে পিতার দুইটি সন্তান তোরা থাকবি স্বর্গপুরে, আমরা পাতালপুরে। না রে শৈতান বাহু বলে চেয়ে নেব স্বর্গ সিংহাত। ওরে এই অসির কলঙ্কার দুষ্টমতি দূরে যায়, দেহতে বৃন্দ রক্ত থাকিতে নাহি দিব এই স্বর্গের অধিকার। যুদ্ধ করলে কলঙ্কার যুদ্ধই হোক বাবা। সামান্য শক্তি নিয়ে সিন্ধুর আসুরের সঙ্গে যুদ্ধ করতে আসছি। ওরে পাপিষ্ঠ দেবতাগণ, তোরা জানিস না পৃথিবীতে কোন শক্তি নেই, দেবী নেই, দানবী নেই, মানবী নেই, রাক্ষসী নেই, সিন্ধুর আসুরের নিধন করে। আর কোথায় কোথায় তোদের সেই অপ্সরাগণ? এসো এসো সুন্দরী এসো, শুধু দেবতাদের উপভোগ্য আমাদের কাছে আসবে না? আয় 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 আয়, আমার গলায় কম্বক সূত্রের মালা দেবে, আমাকে স্বামী বলে স্বীকার করে দাও, তোদেরকে রাজরানী করে রাখো। নারীদের উপর তুই না করি অত্যাচার, নইলে তুই নারী হস্তেই হইবি সংঘাতী। ওরে নারী নারী, তোরা জানিস না পৃথিবীতে কোন শক্তি সৃষ্টি হয় নাই, দেবী নেই, দানবী নেই, মানবী নেই, রাক্ষসী নেই, সিন্ধুর আসুরে নিধন করে। তাই তো বলছি আয় আয় আমার কাছে আয়। কি সুন্দরী চেহারা, কি সুন্দর চেহারা, স্বর্গের অপ্সরা, হরিণীর মতো টানা টানা চোখ, খঞ্জরি পাখির নয়না, দাসা পেয়ারার মতন হোক। আয় আয় আমার কাছে। কেন কেন এই কুলক্ষণের কথা শোনাই? ও তাহলে তারা স্বেচ্ছায় আসতে চাইবি না? ওই সৈন্যগণকে কথা আছে, স্বেচ্ছায় যদি অপ্সরা করে না আসে তাহলে টানতে টানতে নিয়ে আমাদের লাল বাংলো। এরপরে খারাপ সিমনের শিলা যখন নিয়ে পড়ে থাক। ওরে সৈন্যগণ, এই তো আমরা স্বর্গরাজ্য দখল করেছি, আর বিলম্বের নাহি প্রয়োজন, এই মুহূর্তেই করিব আমরা। চলো এই কি হবে এখন? ওই তো দুষ্ট মজুদের
স্ত্রী করিল হরণ, বলো গো বলো, চোখে মনে বলে দাও, বলে দাও অসুর নিধনের উপায় বলে দাও, বলে দাও। চিন্তার না হেতু কোনো কারণে চোখের জল মোছ, অবশ্যই হয়ে দুষ্টমতি দুরাচারের হৃদয় না গো না। আর তোমাদের মুখের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি না গো। আমাদের চোখের সামনে থেকে টানতে টানতে নিয়ে গেল সখী সহলিরে দেবতাদের করিল বন্ধ। বলো গো বলো দেব বলে দাও, বলে দাও বলে দাও। এসে সকলে মিলে করিব আত্মা শক্তি মহামায়া অসুর নাসিনী ভগবতী দেবীর শরণ। অবশ্যই করবে সে দানব সম্রাট সিন্ধুরাসুরের নিধন। তাই সমস্ত দেবতাগণ অপ্সরাগণ আজ একত্রিত ভাবে করজোড়ে আত্মা শক্তি মহামায়া অসুর নাসিনী ভগবতী দেবীর করেছে শরণ। তাই ডাকি বিদায় করে আই দেখা দাও জগৎ তাই ডাকি বিদায় কোথায় আছো শক্তি মহামায়া ভগবতী দেবী, এই বিপদের দিনে তুমি উদ্ধার করবা, উদ্ধার করবা। আই মাতারা জগৎ তাই ডাকি রায় করে দেবতাদের কাছে রাজ্য লাগে আই মাতারা জগৎ করে আই মাতারা জগৎ করে আই মাতারা জগৎ করে তাই ডাকি তোমারে আই মাতারা জগৎ করে তাই ডাকি তোমারে ও মনের মধ্যে কইবা মানো ও মনের মধ্যে কইবা মানো তাই ডাকি বিদায় করে আই মাতারা জগৎ করে 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 তাই ডাকি বিদায় করে। শক্তি মহামায়া নাতিনী ভগবতী দেবী এতদিন পরে দেবতাদের অপ্সরাগণের কাতর আর্তনাদ কানে পৌঁছল মা। অপ্সরাগণ দেবতাগণ ভালো ভালো কি কারণে করেছো তোমরা আত্মা শক্তি মহামায়া অসুর নাসিনী ভগবতী দেবীর শরণ। মাগো আত্মা শক্তি মহামায়া অসুর নাসিনী ভগবতী দেবী যার অন্ত পায় না দেবাদিদেব মহাদেব তার কাছে এখনো অগোচর আছে জননী। বিস্তারিয়া কহ দেবগণ কি হয়েছে, কি কারণে করে করেছো শরণ। তবে শোনমা শোনমা শোন, ওই সিন্ধুর আসুরের অত্যাচার আজ 33 কোটি দেবতাগণ পৃথিবীর বুকে হয় হাল্লার করে ঘুরে বেড়াচ্ছে। নারী জাতির করিল হরণে দেবতাদের করিল বন্ধন। বলো গো বলো মা বলো, চুপতে বলো মা বলো, বলো কি কামে হবে সিন্ধুর আসুরের নিধন। বলে দাও মা, বলে দাও। আমি তোমাদের মনের ভাষা বুঝতে পেরেছি অপ্সরাগণ। ওরে দেবতাগণ যাও যাও তোমরা আনন্দের সহিত নিজা নিজালয়ে করো ভগবান। ওই দুষ্টমতি দুরাচার অসুর কুলাঙ্গারের নিধনের ভার আমি নিলাম এতক্ষণ। তাই দেবী অসুর নিধনের ভার নিয়ে আনন্দের সহিত তারা নিজা নিজালয়ে করেছেন। আচ্ছা
রে আমার মনের অবতারে বুঝব গো তাই না তাহলে তুই সেই নমামি বনবাসী হরপ্পে পাপিষ্ঠ কলঙ্গারি নারী তব হস্ত হইবে সিন্ধুর অসুরনিত প্রিয় শ্রীকলঙ্গার দুষ্টমতি দুরাচার জানি না কি বাবুরি বলিয়ে হই দেবতাদের করেছি জানাচার নারী জাতির করিলি হরণ মৃত্যু তোরে অনিবার্য তুই জানিস না এই শতাবরা পৃথিবীর বুকে কোন শক্তি নেই দেবী নেই দানবী নেই মানবী নেই রাক্ষসী নেই এই সিন্ধুর আসবে নিধন করে সেই অহংকারে মাদামাত্ত হয়ে চিল্লি না মরে ওরে অসুরকুলাঙ্গার দুষ্টমতি দুরাচার দেখবো তো বাবা হতে কোন শক্তি রয়েছে ধর অস্ত্র করণ যুদ্ধই হোক তোর সঙ্গে এখন তাই হোক এতদিন পরে অসুরকুলাঙ্গার দুষ্টমতি দুরাচারকে নিধন করে যে জগতের নারী জাতির মান রেখেছ মা গো তুমি নারী জাতির মান রাখলে কি করেছো দেবী কি করেছো নারী জাতির মান রেখেছো ঠিকই তুমি কি জানো না দেবী এর পিছনে কত বড় রহস্য লুকিয়ে আছে তাকে তুমি জানো না কেন কেন করলি ওই সিন্ধুর আসুরে নিধন সিন্ধুর আসুরে আমি আমার অত্যাচার করেছি পৃথিবীর মানুষকেও দেবতারকে মানবে না দেববাক্য হয়ে বড় লঙ্ঘন দেবতার উপর মানুষের যে একটা আস্থা ছিল যে একটা ভরসা ছিল একেবারে মিটে গেল দেবী একেবারে মিটে গেল সৃষ্টিকর্তা মহাদেব বলুন সৃষ্টিকর্তা মহাদেব বলুন আপনি বলুন কি হবে উপায় আমি এই সিন্ধুর আসুরে আমার অত্যাচার করেছি দেবী যে নিধন করে দিল আমি যে মিথ্যা হয়ে গেলাম শান্ত হন বলাটা বলাটা আপনি শান্ত হন রয়েছে আমাদের পালন কর্তা বিষ্ণুদেব অবশ্যই করবেন এর একটা বিধান বলুন বলুন পালন কর্তা বিষ্ণুদেব আপনি কি করবেন বিধান সিন্ধুর আসুর আমি আমার ভাব দান করেছি দেবী যে করিল নিধন পৃথিবীর মানুষকেও মানবে না দেবতারকে দেখবাক্য হইল লঙ্ঘন বিশেষ করে আমি হয়ে গেলাম মিথ্যা না বলানো না কে বললো আপনাকে মিথ্যা আপনি সদা সর্বদা এর জন্য থাকবেন সত্য শিব সুন্দরম হয়ে তাই তো আমি ভেবে উঠে পারছি না আমি কি করে থাকবো সত্যম শিবম সুন্দরম মহাভাগ্য দেবী যে করেছে লঙ্ঘন সে চিন্তা করবেন নাই বলাটা আমি তাই তো ব্যবস্থা করছি যার যার সৃষ্টিকর্তা ব্রহ্মদেব ওই সিন্ধুর আসুরের চিতাভস্য থেকে খানিকটা চিতাভস্য তুলে নিয়ে আসুন আর বাবা ভোলানাথের হাতে সিঁদুর রূপে দান করবে সেই সিন্ধুর আসুরের চিতাভস্য বাবা ভোলা
দেবীর স্মৃতিতে হরি হরি বলে লিখতে সদা সর্বদা এর জন্য অক্ষুণ্ণ থাকুক সিন্দুর আসুর শিব হয়ে উঠুক সত্যম শিবম সুন্দর। সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা ব্রহ্মা আজ ছুটে আসছেন সিন্দুর আসুরের চিন্তা বন্ধের কাছে। হরি হরি গীতা বলতে বলছে বলছে এই দিন ভোলানাথ যার যার দেবীর স্মৃতিতে হরি হরি বলতে আপনি হয়ে গুণ সত্যম শিবম সুন্দর আর সিন্দুর আসুর থাকুক অক্ষুণ্ণ। সঙ্গে সঙ্গে বাবা ভোলা আর সেই সিন্দুর আসুর চিন্তা বলতে দেবীর স্মৃতিতে দিয়ে বলছে হরি হরি বল হরি হরি বল। দর্শক মন্ডলী আমার ভক্তিমতী মা ভাই বোনেরা আজ সামান্য এক দানবের চিন্তা অবশ্য ত্রিজগতের ত্রিনয়না দেবী আদ্যা শক্তি মহামায়া ললাটে সিন্ধুর রূপে করেছেন ধারণ। কেন করেছে ধারণ? স্বামীকে সত্য করার জন্য, স্বামীকে দেবতার আসনে বসানোর জন্য, স্বামীকে দীর্ঘায়ু করার জন্য, স্বামী ভক্তি সম্মানোচ্চ দেওয়ার জন্য, আর সত্যম শিবম সুন্দরম মেনে তোলার জন্য। আজকে দানবীর চিতা হস্ত ত্রিজগতের ত্রিনয়না দেবী আদ্যা শক্তি মহামায়া সিঁদুর রূপে ললাটে করেছেন ধারণ। মাগো, আর এই সিঁদুর কখন ধারণ করবে জানো মা? এই সিঁদুর আসুরের যুদ্ধে ছিল সূর্যদেব, পরাজিত হয়ে যখন পালিয়ে যায় চিৎকার করে বলেছিল ওরে সিঁদুর জল জল অবস্থায় কোন মা কোন বৌদি যেন আমায় না ধারণ করে। সূর্যের আকার যখন সিঁদুরের অবস্থাতে পৌঁছবে, সিঁদুরের অবস্থা যখন সূর্যের আকারে আসবে তখন একমাত্র ধারণ করা প্রযোজ্য। কিন্তু পারে না আমার মা, পারে না বৌদি, যথাক্রমে দৈবক্রমে গৃহক্রমে নপুণ্য হয়ে যখন তখন সিঁদুরকে ধারণ করে ফেলে। তাই তো মাগো, সংসারে অশান্তি কলরবের সৃষ্টি হয় না, অসময়ে স্বামী বিচ্ছেদ হয়ে যায় জননী। সঠিক সময় যদি সিঁদুরটা ধারণ করো মা আমার, কোনদিন বিধবা যন্ত্রণা ভোগ করতে হবে না মাগো। মস্তকে মাথা ভর্তি সিঁদুর নিয়ে শ্মশানে করিবে গমন। তার জন্য ভোলানাথ আগেই শ্মশান ঘাটে করেছেন গমন। নমঃ শিবায় নমঃ শিবায় হর হর মহাদেব হরি হরি ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর মহাদেব নমঃ